ZTE নুবিয়া সিরিজের এই ফোনটি শুধুমাত্র একটি স্মার্টফোনই নয়, মূলত একটি গেমিং মেশিন। স্মার্টফোন বলতে আমরা যেমন বুঝি এটা ঠিক তেমন নয়। ব্যতিক্রম এই ফোনটি স্মার্টফোন বিষয়ে আপনার ধারণা অনেকটাই পাল্টে দেবে। গেমিং বিস্ট কাকে বলে জানতে পারবেন ফুল রিভিউতে। দুর্দান্ত হাই পারফর্মার ফোনটি আমি সম্প্রতি কিনলাম নিজের জন্যই। মাত্র 2 দিনের এক্সপিরিয়েন্সই মনে হয়েছে হাতে এসেছে স্পেশাল একটি ডিভাইস। এটার প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন আমাদের মার্কেটে আছে কিনা নিশ্চিত হতে পারিনি। প্রথম অ্যাট্রাকশন ফোনটির ভেতরে বাস্তবেই আছে কুলিং ফ্যান। স্পেশাল কুলিং সিস্টেম সাথে 20,000 RPM এর টার্বো ফ্যান ছিল এরকমই পাওয়ারফুল। দ্বিতীয় অ্যাট্রাকশন গ্লাস ব্যাক প্যানেলে এখানে আছে ট্রিপল লাইট স্ট্রিপস। সেটিংস অনুযায়ী লাইট স্ট্রিপস এভাবেই জ্বলতে থাকে। আছে কাস্টমাইজ অপশন। 3 নম্বর অ্যাট্রাকশন বডির মধ্যে ইনবিল্ট আছে ডুয়াল শোল্ডার ট্রিগার। ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগারে গেমিং এক্সপেরিয়েন্স হয় এরকমই দুর্দান্ত। চতুর্থ অ্যাট্রাকশন বিশেষ এই গেম স্পেস সুইচ অন করা মাত্রই যেটা নিয়ে যায় গেমিং ওয়ার্ল্ডে। মোবাইল গেমারদের জন্য গেম স্পেস একটি বিশেষ ফিচার। প্রচুর কাস্টমাইজেবিলিটি, গেমিং ইন্টারফেস সব মিলে চমৎকার এডিশন। রেডম্যাজিক 7 ফোনটিকে শুধুমাত্র এসব কারণেই গেমিং বিস্ট বলিনি, আরও আছে বহু কারণ। হাই স্পেক্সের কম্পিটিশনাল গেমিং ফিল্ডে চরম পারফর্মার এই ফোন। ইউজার বেঞ্চমার্ক কিংবা এক্সট্রিম গেমিং পারফরম্যান্সে এটার সমকক্ষ ফোন খুঁজে পাওয়া খুবই কষ্টকর। ফোনটির ব্যাক প্যানেল প্রথম দেখায় বোঝা যায় এটা গেমিং ফোন, কারণ অর্ডিনারি ফোন থেকে এটার ডিজাইন কিংবা ফিচার্স যাই বলুন সব দিকেই আছে স্পেশালিটি। ইউনিক ডিজাইন, স্পেশাল গেমিং ফিচার্স কিংবা পারফরম্যান্স স্কোরে রেডম্যাজিক 7 অনেকটা আনবিটেবল স্মার্টফোন হলেও এই ফোনটি থেকে আমরা এখনও আছি একেবারেই বঞ্চিত। বাংলায় এটার কোনো হ্যান্ডস অন রিভিউ নেই। অনেক খুঁজেও দেশে না পাওয়ায় বন্ধুর মাধ্যমে আনাতে হয়েছে সুদূর ইউনাইটেড স্টেটস থেকে। অনেকে হয়তো প্রশ্ন করবেন, দেশের বাজারে এত ভালো স্মার্টফোন থাকতে কেন এটা চয়েস করলাম? প্রশ্নের উত্তর কিছুটা পেয়েছেন কিছুক্ষণ আগেই, বাকিটা জানতে পারবেন খুব শীঘ্রই। আজকের ভিডিওতে শুধুমাত্র আনবক্সিং আর ওভারভিউ দেব, কারণ ফোনটি আমি বর্তমানে কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছি, যার এক্সপিরিয়েন্স ফুল রিভিউতে পাবেন। পরিচ্ছন্ন ধারণা পেয়ে যাবেন কেন আমি এটা চয়েস করলাম। রেডম্যাজিক 7 ZTE নুবিয়া সিরিজের একটি গেমিং স্মার্টফোন। গ্লোবাল ভার্সনে এটাই আছে 3টি মডেল। প্রথমটি রেডম্যাজিক 7 অবসিডিয়ান, 12 GB র্যাম সাথে 128 GB রম। দ্বিতীয়টি রেডম্যাজিক 7 পালসার এডিশন, 16 GB র্যাম সাথে 256 GB রম। তৃতীয়টি রেডম্যাজিক 7 সুপারনোভা এডিশন, 18 GB র্যাম সাথে 256 GB রম। 3টি ভেরিয়েশনে পালসার এডিশন কালারফুল হওয়ায় আমার পছন্দ হয়নি, আর সুপারনোভা এডিশন ট্রান্সপারেন্ট সাথে 8 GB ফ্যানের সুন্দর একটি ফোন হলেও চয়েস করিনি ফ্যান্সি লুকের কারণে। বাকি থাকলো অবসিডিয়ান মডেলটি। এটা কালোর মধ্যে একটি গেমিং ফোন হলেও ক্যাজুয়াল কিংবা ফর্মাল দুই ক্ষেত্রেই হবে ব্যবহারযোগ্য। এজন্য সবশেষে ফাইনালি চয়েস করলাম অবসিডিয়ান মডেলটি। USA থেকে যেটার জন্য $629 পেমেন্ট করেছে আমারই এক কাছের বন্ধু। প্রায় 20 দিন পর ফোনটি আমার হাতে আসে। রেডম্যাজিক 7 হতে যাচ্ছে এখন আমার প্রাইমারি স্মার্টফোন। চলুন এবার দেখে ফেলি এটার আনবক্সিং কেমন ছিল, কি ছিল ফুল প্যাকেজে। ফোনটির বক্স আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আমার কাছে বক্সের ডিজাইনটি মনে হয়েছে এক কথায় অসাধারণ। ফিউচারিস্টিক কিংবা গেমিং স্টাইল গ্রাফিক্সের চারপাশ ঘেরা। আমার মতো হয়তো আপনাদেরও পছন্দ হয়েছে ফোনটির বক্স ডিজাইন। চলুন এবার খুলে দেখব। বক্সের ভেতরে প্রথমেই থাকছে স্লিম টাইপ বক্সের মতো আরেকটি প্যাকেজ। এটার মধ্যে প্রথমেই আছে একটি সিম ইজেক্টর পিন। কমন সিম ইজেক্টর পিনের মতো এটা মোটেও নয়। বোঝাই যাচ্ছে স্টিল পিন বেন্ড করে এটা তৈরি হয়েছে। খুবই সিম্পল উপায়ে এটা তৈরি, তবে ব্যতিক্রম। প্যাকেজিং খুলে ভেতরে পেয়েছি পেপার ওয়ার্কস। যে কোনো স্মার্টফোন কিনলে আমরা কখনোই পড়ে দেখি না, সাথে দেয়া ইউজার গাইড। এটার ম্যানুয়ালে ডিভাইস ডিটেইল আছে, সাথেই দেয়া আছে একটি ওয়ারেন্টি কার্ড। এটার ওয়ারেন্টি আমার জন্য ভ্যালিড হবে না, কারণ বাংলাদেশে ZTE স্মার্টফোনের জন্য ওয়ারেন্টি কিংবা কোনো প্রকার সাপোর্ট নেই। এই প্যাকেজে সব শেষে আছে টেনশন মুক্ত হওয়ার একটি আইটেম, ফোনটির ব্যাক কভার। এটা না থাকলে নিঃসন্দেহে বিপদে পড়তে হতো, কারণ নিশ্চিতভাবেই বলা যায় নুবিয়া ফোনের জন্য কোনো প্রকার অ্যাক্সেসরিজ বাংলাদেশে খুঁজে পাবো না। চমৎকার এই ব্যাক কভারটি মোটেও অর্ডিনারি নয়। সাধারণ ব্যাক কভারের মতো সিলিকন মেড না হয়ে তৈরি হয়েছে বিশেষ কোনো কম্পাউন্ডে। এটা বেশ স্ট্রং একটি কেস, বোঝা যায় বেশ ডিউরেবল হবে আর ব্যবহার করা যাবে বহুদিন। ফোনের ডিজাইন অনুযায়ী এয়ার ভেন্ট, পোর্টস অ্যান্ড বাটনের জন্য অ্যাকুরেট ডিজাইন করা। ফোনে সেট করে দেখলাম ফিট হয়েছে খুবই চমৎকারভাবে। এরপর বক্সে আছে মেইন ডিভাইসটি। ফোন দেখার আগে এখনও বাকি রয়েছে গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ। চলুন দেখি আরও কি রয়েছে। একটি টাইপ সি টু টাইপ সি চার্জার থাকছে রেডম্যাজিক 7 প্যাকেজে। 65 ওয়াটের চার্জার এটা।
হাই লোডে পাওয়ার ডেলিভার করতে পারলেও সাইজে এটা তেমন বড় নয়। চার্জারের বিল্ড কোয়ালিটি আমার কাছে দারুণ লেগেছে। সিম্পল ডিজাইনে এটা বেশ সুন্দর আর ফ্রেশ ফিনিশিং। 65 ওয়াটে এটা খুবই দ্রুত ফোন চার্জ করতে পারে। 0 থেকে ফুল চার্জ হতে সময় নেয় সর্বোচ্চ 35 মিনিট। ইনপুট এবং আউটপুট ডিটেল চার্জারের গায়ে লেখা আছে। ইন্টেলিজেন্ট পাওয়ার ডেলিভারি সিস্টেমে এটা আউটপুট দেয় ডিভাইস বুঝে। রেডম্যাজিক 7 স্মার্টফোনের চার্জিং সিস্টেমকে ম্যাক্স চার্জ বলা হয়। ফোন চার্জে দিলেই লেভেল আপ দেখায় ঠিক এভাবে। প্যাকেজে আরও আছে একটি চার্জিং কেবল। এটি একটি টাইপ সি টু টাইপ সি চার্জিং প্লাস ডেটা ট্রান্সফার কেবল। কেবলটির কোয়ালিটি এক কথায় খুবই ভালো। 65 ওয়াট পাওয়ার ট্রান্সফারে এটা পারফেক্ট একটি কেবল। হাই লোড পাওয়ার ট্রান্সফারে বেশ মোটা একটি কেবল এটা। ফ্লেক্সিবল হলেও মনে হয়েছে কিছুটা শক্ত ধাঁচের। চলুন এবার মেইন ডিভাইসে যাই। এই হলো ZTE নুবিয়া সিরিজের রেডম্যাজিক 7 অবসিডিয়ান ব্ল্যাক মডেল। ফ্রন্ট লুকে কিছু ফোনের সাথে এটা সিমিলার মনে হতে পারে, কিন্তু ব্যাকসাইড দেখলেই পাল্টে যায় সেই ধারণা। গ্লসি টাইপ রিফ্লেকটিভ গ্লাস ব্যাকে দারুণ দেখতে এটা। ছবির মতোই সুন্দর লাগে বাস্তবে দেখতে। চলুন এবার বেসিক স্পেক্স জেনে আনবক্সিং শেষ করব। জেনে নেব স্পেক্স হাইলাইটস। ফোনটির মডেল নুবিয়া রেডম্যাজিক 7 অবসিডিয়ান ব্ল্যাক কালার। এটা 5G ফোন উইথ বিল্ট ইন NFC, পাওয়ার্ড বাই স্ন্যাপড্রাগন প্রসেসর, ফ্ল্যাগশিপ 8 Gen 1 4nm CPU, Adreno 730 GPU, 12GB LPDDR5 RAM, 128GB UFS 3.1 storage, 6.8 inch 165Hz AMOLED display with 1 billion color, in-display fingerprint sensor, triple camera setup, main shooter 64 megapixel, একটি wide angle আর একটি ম্যাক্রো ক্যামেরা, 4500 mAh dual battery inside, 65 watt quick charging, special feature 20,000 RPM turbo cooling fan, customizable back panel LED strips, built-in shoulder trigger and game space switch. Android 12 ভার্সনে ফোনটি রিলিজ হয়েছে। রিলিজ ডেট 21 ফেব্রুয়ারি 2022। ইউজার ইন্টারফেস রেডম্যাজিক 5 OS। মোটামুটি এই ছিল বেসিক স্পেক্স। নেক্সট ভিডিওতে পারফরম্যান্স, গেমিং, বেঞ্চমার্ক সহ ফুল ডিটেইল জানবো এটার কিছু ড্রব্যাক বিষয়ে। এজন্য অপেক্ষা করুন নেক্সট ভিডিও পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওতে ভিন্ন রকম একটি স্মার্টফোন বিষয়ে কিছুটা ধারণা আপনাদের দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফুল রিভিউ পেতে। ফেসবুকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।